রাজধানীর মেরাদিয়া বাজারের নির্মাণাধীন ভবনে রড ধরে ঝুলে আছেন এক তরুণ। তাকে লক্ষ্য করে গুলি ছুটছে পুলিশ। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে অনেক ভাইরাল ভিডিওর মধ্যে এটিও ছিল বেশ হৃদয়স্পর্শী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও দেখে অনেকের মনেই প্রশ্ন, ছেলেটি বেঁচে আছে তো? গত ১৯ জুলাই পুলিশের ছোড়া ৬টি গুলি লেগেও বেঁচে আছেন আমির হোসেন। ওই সময় মেরে ফেলার জন্যই পুলিশ গুলি ছুড়েছিল বলে জানান আমির। আমির বলেন, পুলিশ সদস্যরা তার দিকে আগ্নেয়াস্ত্র তাক করে বারবার তাকে নিচে লাফ দিতে বলেন। ওই দিনের কথা মনে পড়লে এখনো শিউরে ওঠেন তিনি। পুলিশ আসতেছে দেখে আর কি ঝুলে গেছিলাম আমি। পুলিশ আইসে বলতেছে জাপ দেওয়ার জন্য, আমি জাপ না দিয়ে ঝুলেছিলাম, ওপরে তো গুলি চালাইতেছে আর কি। সেটা আমার গায়ে লাগছিল না, সে আর কি ভয় দেখাচ্ছিল খালি যে জাপ দেওয়ার জন্য। নেচে পড়লে তো আমি এমনি মারা যেতাম আর কি, নেচে ইট লটমট ছিল আর কি। কিন্তু আমি জাপ না দিয়ে ঝুলেছিলাম, আর ভয় থেকে যাচ্ছিল। আর একটা পুলিশ আর কি ৩ তলায় গেছে, ৩ তলা যে গুলি করতেছিল পায়ের ভিতরে আর কি। 4 তলায়, আর ৩ তলা থেকে আর কি পুলিশ গুলি করে সবাই চলে যাওয়ার পরে আমি কি জাপ দিয়ে ৩ তলায় পড়ছি। গুলি খাওয়ার পর ৩ ঘন্টা যন্ত্রণায় ছটফট করেছিলেন আমির। তখন ভয়ে কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি। এরপর কোনোভাবে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে পৌঁছান। ৩ ঘন্টা পরে আর কি চিৎকার করতেছিলাম অনেক জোরে জোরে। একজন শুনছে আর কি, একজন শুনে যায় বিল্ডিংয়েতে 2জন ডাক্তারকে ডাইকে আনার পর ওই বিল্ডিংয়ে আরেকজন লোক ছিল, সে 4 জন মিলে আর কি আমাকে ফেমাস হসপিটালে নিয়ে গেছে। সেই জায়গায় সেলাই কইরা ব্যান্ডেজ করে আর কি ঢাকা মেডিকেল পাঠায়। ডাক্তার কিছু এখানে বলছে যে আর একটু পরে নিয়ে আসলে তোমার হয়তো বা কিছু? হ্যাঁ, বলছিল যে আর 10-15 মিনিট থাকলে এখানে মারা যাইতাম আর কি, রক্ত শূন্যতা হয়। আমিরের 2 পায়ে মোট 6টি গুলি করে পুলিশ। গুলিগুলো এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। এখন তাকে বিছানায় পড়ে থাকতে হচ্ছে। কিভাবে আবার কাজে যোগ দেবেন, সংসারের হাল ধরবেন, সেই চিন্তাই ঘুরপাক খাচ্ছে তার মাথায়। এখন সমস্যাটা হচ্ছে আর কি পাটা আর কি লড়াইতে চালাইতে পারে না, এই পায়ে সত্যি আসে না আর কি, ডান পায়ে। হ্যাঁ, বলছে আর কি 3 মাস ওষুধ খাওয়ার পরে হাতটা চলা করতে পারবো, কিন্তু পায়ে আর কি এতটা চাপ দেওয়া যাবে না আর কি। মানে তুমি আগে যেভাবে কাজ করতে পারতা সেই ধরনের কাজই করতে পারবা? ডাক্তার কি এরকম বলছে যে? হ্যাঁ, আর কি এমন বাড়ির জিনিস কোনো কাজ করতে পারবো না আর কি, কষ্টের কাম বেশি করা যাবে না। আমিরের ফুফু বলেন, 2 ভাইয়ের উপার্জনের টাকায় খুব কষ্টে সংসার চলে তাদের। এখন কিভাবে কি হবে সেই দুর্ভাবনায় দিন কাটছে তাদের। ওরা 2 ভাইয়ে যা কাম করতো, কাম করে না আমার কাছে দিত, আমি খাওয়া দাওয়া ঘর ভাড়া চালায় কিছু কিছু রাখতাম। আমার একটা ভাইজি আছে, ভাইজির বিয়ে দেওয়ার জন্য ওই টাকা দিয়ে এখন আমরা চিকিৎসা চালিয়ে যাইতেছি। কিরকম টাকা জমাইছিলেন? জমাইছি এমনি 50-60 হাজারের মতো জমছে কি। ওরা তোর বেশি বেতন হয় না, অল্প অল্প করে লাগতাম। ক্ষতি তো হয়ে গেছে, ওর ওই বয়সে যেরকম হয়েছে ওর তো ভবিষ্যতে কি আর আগের মতো কি চলাফেরা করতে পারে না পারে। ডাক্তার বলছে যে 3 মাস পরে নাকি একটু একটু হাঁটতে পারবো, কিন্তু এত একটা বললাই আসছে না ভাই। মানে আগের মতো তার কাজ এরকম করতে পারবে না, যে আগের মতো এরকম বাড়ি কোনো কাজ চাওয়া। এখন আমরা যদি ওর কোনো একটা ভবিষ্যতের কাজের লাইন করে দেওয়া হয় বা চলে ফিরে খাই তারা এরকম কিছু একটা করে দেওয়া হয় সরকার থেকে। আমিরকে যারা হত্যার চেষ্টা করেছে তাদের বিচারের দাবি করেছেন তার স্বজনেরা।